ছাত্ররা বরিশাল মেডিকেল সংস্কারের জন্য আন্দোলন করতেছে। 13 দিন ধরে তারা আন্দোলন করছে, মিডিয়ার চোখেও পড়ে নাই, কেউ জানেও নাই। আজকে শায়েখে চরমনায় গিয়েছে, বক্তব্য দিচ্ছেন। ঢাকায় আসার আগে আগে মিডিয়ায় পৌঁছে গেছে। মিডিয়ায় পৌঁছার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শায়েখে চরমনাইকে ফোন করা হয়েছে, হুজুর আপনি ওখানে আন্দোলনে গেলেন কেন? শায়েখে চরমনাই বললেন, ছাত্রদের আন্দোলন যুক্তিসঙ্গত, সুতরাং আমি চাই স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট কোনো বক্তব্য হোক। কথা বলার যখন কেউ থাকে না, তখন শায়েখে চরমনাইয়ের দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। বাতিলের বিরুদ্ধে সমাবেশে হুঙ্কার ছাড়ি কার জন্য? রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতেও তৈয়ার আছি কার জন্য? হ্যাঁ, এটা বুঝতে হবে। এই আমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য এটা, আমরা সব করি আল্লাহর জন্য, আর ওরা সব করে নিজের জন্য। অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা করে কার জন্য? কথা কন না কেন? আমরা করি কার জন্য? এই মিয়া, আগামীতে ভোট আসতেছে না কয়দিন? বাবা, এক একজন প্রার্থীর কি প্রস্তুতি চলতেছে, কি কথা কন না কেন? আপনারা ভোট দেবেন কার জন্য? এই বুঝে শুনে উত্তর দেন, কার জন্য? ইমানে আওয়াজ বাড়ায় ভালো করে বলবেন, কার জন্য? আঙ্গুল উঁচা করে কন না পীর সাহেব চরমনাইয়ের জন্য? আমি তো সহজ কথা বলি, আরো ক্লিয়ার করে বলি, আমরা পীর সাহেব চরমনাইয়ের রাজনীতি করি না। কি কথা বলেন না কেন? আমরা কার রাজনীতি করি? আল্লাহর দেওয়া বিধানের রাজনীতি করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো রাজনীতি করি। যতদিন পীর সাহেব চরমনাই হকের উপরে আছেন, ততদিন আমরা তাকে রাহবার বা আমির মানি। যেদিন পীর সাহেব চরমনাই আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, পীর সাহেব চরমনাই যেদিন আল্লাহর কোরআনের বাহিরে, নবীর সুন্নাহর বাহিরে রাজনীতি করবেন, সেদিন আমরাও এই পীর সাহেব চরমনাইকে মানি না। কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কিন্তু হেরা চুরি করলেও আমার নেতা, ডাকাতি করলেও আমার নেতা, খুন করলেও আমার নেতা, ছিনতাই করলেও আমার নেতা, ইট দিয়া পাথর দিয়া প্রতিপক্ষকে জমিন থেকে বিদায় করলেও আমার নেতা। কি কথা কন না কেন? আমি তো বুকে হাত দিয়ে বলি, যদিও বিশ্বাস করি এটা কোনোদিন হবে না। যদি কোনোদিন শুনি যে পীর সাহেব চরমনাই কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত, সেদিন আমি তার পক্ষে কথা বলবো না। কি কথা বল না? তাহলে তোমরা করো ক্ষমতার জন্যে, নিজের জন্যে, আমরা করি। আফসোসের বিষয় হলো, যারা নিজের জন্য দৌড়ায় এদের পাওয়ার খুব বেশি, আর আমরা আল্লাহর জন্য দৌড়াইয়াও আমাগর পাওয়ার নাই। কি কথা বল না কেন? দুর্বল, কাজে দুর্বল, কথায় দুর্বল হয়। হুজুর কি জানি কি হইয়া যায়, হুজুর কি জানি কি। এই কিছু 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 মানুষ এসে পরামর্শ দেয়, শায়েখে চরমনাইয়ের এত গরম কথা বলা উচিত হয় নাই। কথা বল না, পরামর্শ দেয় না? নাই, হ্যাঁ, এইভাবে বলা আসলে উচিত হয় নাই। আমি বলি, এটা আমার জন্য উচিত না, ঠিক আছে, শায়েখে চরমনাইয়ের জায়গা থেকে এটা উচিত না, এটা তার কর্তব্য। শায়েখে চরমনাই যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা না বলতেন, তাহলে এখন ওরা কিছুটা হইলেও দেশটা আগের তুলনায় একটু শান্ত হইছে, না হয় নাকি? কথা কন না কেন? এটা কার অবদানে? কথা কন না তো, এটা শায়েখে চরমনাইয়ের অবদানে, ঠিক না বেঠিক বলেন? তো আজকের কথাই বলি, বরিশাল থেকে আসার সময় ছাত্ররা বরিশাল মেডিকেল সংস্কারের জন্য আন্দোলন করতেছে। 13 দিন ধরে তারা আন্দোলন করছে, মিডিয়ার চোখেও পড়ে নাই, কেউ জানেও নাই। আজকে শায়েখে চরমনাই গিয়েছেন, তিনিও বক্তব্য দিয়েছেন, আমিও দিয়েছিলাম ফাঁকে ঝুঁকে। আমারটা তো আর মানুষের নজরে আসার কথা না। শায়েখে চরমনাই বক্তব্য দিয়েছেন, ঢাকায় আসার আগে আগে মিডিয়ায় পৌঁছে গেছে। মিডিয়ায় পৌঁছার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শায়েখে চরমনাইকে ফোন করা হয়েছে, হুজুর আপনি
ওখানে আন্দোলনে গেলেন কেন? শায়েখে চরমনাই বললেন ছাত্রদের আন্দোলন যুক্তিসঙ্গত, সুতরাং আমি চাই স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট কোনো বক্তব্য হোক। কথা বলার যখন কেউ থাকে না, তখন শায়েখে চরমনাইয়ের দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। ঠিক আপনারা জোরে বলতে পারবেন না, আমি জানি তো। ওই কলিজে এখন আপনাদের হয় নাই। আপনারা মনে করেন হুজুরগুর কাম আমা করে খালি নামাজ শিখাবে, রোজা শিখাবে, জাকাত শিখাবে, হজ শিখাবে। রাজনীতি হুজুরের শিখাবে কেন? রাজনীতি শিখাবে আকাটাই না, যখন কাটে মাটে নেই, হ্যাঁ করে রাজনীতি। আপনাদের বিশ্বাস এখন এরকম? কেমনে নাই? নায়ের জোর তো ৬০ জনের নায়ের জোর। এখানে এতগুলো মানুষ না পড়লে এরকম আওয়াজ হয়? তাই মিয়া, নামাজ শিখবেন হুজুরের কাছ থেকে, রাজনীতি শিখবেন কার কাছ থেকে? কথা বলেন না কেন? সেই জন্য বলি, পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদতগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। এই ঠান্ডা মাথায় আমার কথা শোনেন। আমি আমার দলের প্রচার করতে আইনি, আলহামদুলিল্লাহ প্রচার করা লাগে না। সরমনে ইসলামী আন্দোলনকে, বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করে নিয়েছেন, এমন প্রচার প্রসার করেছেন যে এখন বলা লাগে না, পাবলিক এমনি জানে।